এখন তো শীতকাল প্রায় চলেই এসেছে। যদিও অনেক আগে থেকেই শীত পড়তো, এখন তো অনেক দেরিতেই পড়ে। আজকে সকালবেলা যখন ছাদে গেলাম না, আমার না কি ভীষণ ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ছোটবেলা এই দিনগুলোতে কি মজা করেই না কাটতো। দেরিতে ঘুম থেকে উঠতাম, কাঁথা মুড়ি দিয়ে বিছানায় পড়ে থাকতাম, মা ডাকলেও বিছানা থেকে উঠতাম না। এখন তো আর সেই দিন নেই। এখন না চাইলেও উঠে যেতে হয় তাড়াতাড়ি। জীবন কত তাড়াতাড়ি চলে যায় না। এই তো সেদিনের কথা, সেদিন ছোট ছিলাম, দেখতে দেখতে বড় হয়ে গেলাম। সকালের টুকটাক কাজ সেরে মেয়ের জন্য রান্না করতে লেগে পড়লাম। আজকে মেয়ের জন্য রান্না করেছিলাম মসুর ডাল আর শাক। এই শাক খাওয়া নিয়ে কিছু বলতে চাই। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কিন্তু শাক খেতে ভীষণ ভালোবাসে। আর এটার অভ্যাস কিন্তু একদিনে তৈরি হয়নি। ওর যখন 6 মাস বয়স, তখন থেকে আমি ওকে অল্প অল্প করে শাক দিতাম। প্রথম কিন্তু একদম খেতে চাইতো না, কিন্তু আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে এখন ওর শাকটা ভীষণ প্রিয় হয়ে গেছে। এমনকি এমন হয়েছে, শাক দিলে পুরো ভাতটাই খেয়ে নেয়। যদিও সব সময় একরকম যায় না, অনেক সময় তো খেতেও ইচ্ছা করে না, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু শাক হলে ভাতটাও সোনামুখ করে খেয়ে নেবে। তাই নিজের অভিজ্ঞতা থেকে এটাই মনে হয়েছে, বাচ্চাকে একদম শুরু থেকে কিছু অভ্যাস করালে সেটা পরে কোনো অসুবিধা হয় না। এইদিকে রান্না শেষ করে এসে দেখি মেয়েও ঘুম থেকে উঠে গেছে। উঠে ওর বাবার সাথে খেলা করছিল। আমরা তিনজনে বসে গল্প করতে করতে হঠাৎ দেখা হয়ে গেল আমার যে বড় যা রূপা দিদির সঙ্গে। তারপরে মেয়েকে খাইয়ে অফিসে চলে গেলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।